لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام عليك يا رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لي من يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত গুণগান গুণকীর্তন গুণভজন করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত। যে আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না, রোজ কিয়ামত পর্যন্ত যাবে না। যে আল্লাহর প্রশংসা করার জন্য সারা দুনিয়ার গাছগুলিকে কেটে এনে এক জায়গাতে করে কলম রূপে ব্যবহার করা যায়, সারা দুনিয়ার গাছের পাতাগুলিকে ভেঙে এক জায়গাতে করে খাতা রূপে ব্যবহার করা যায়, সারা দুনিয়ার নদী নালা সমুদ্রের পানিকে এক জায়গাতে করে কালি রূপে ব্যবহার করা যায়, তবেও কলম কালি খাতা শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করা শেষ করা যাবে না। তো আসুন সকলেই একবার আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। अपना धर्मेर गुरु बेसहारार सहारा नबी कमली वाला जिनी होच्छे मक्कार मोती मदिनार ज्योति, जिनार नाम अल्लाह तबारक व ताआला आदर सहकारे रखलेन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। आसुन नबी मुस्तफा सरवारे कौन मका आका मौला के हाजिर व नाजिर मेने जिंदा नबी जेने बुझे एकबार सुरे सुर मिलिए आवाज खुले दुरूद शरीफ पाठ करी। अल्लाहुम्मा सल्ली अला जेयो नारे কারিবলার ময়দানে ওরে আসগার যেও না রে কারিবলার ময়দানে কুচি বুকে মারবে রে তীর, কুচি বুকে মারবে রে তীর, পারানে সইবি কেমনে হায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাটির দেহ নিয়ে বান্দা ও গো কিসের করো অহংকার, মাটির দেহ নিয়ে বান্দা ও গো কিসের করো অহংকার, মাটির দেহ মাটিতে মিশে, মাটির দেহ মাটিতে মিশে হয়ে যাবে চারুকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা अलैहि वसल्लम। ब्रदर
কালামে পাক থেকে আমি মশহুর ও মারুফ আয়াত কারিমা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, বান্দারে যারা আমার রাহে সঠিক পথে ইসলামের জন্য কাতাল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তোমরা তাকে মুর্দা বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ আরো বলছে, এ আমার বান্দারা, তারা জীবিত, জিন্দা, তবে তোমাদের চোখ থেকে, তোমাদের দেখা থেকে পর্দা। মুআজ্জাজ কালকে জীবনীর মাধ্যমে শুনেছিলেন, হযরতে ইমামে মুসলিমের 2 লাখ জিগার মুহাম্মদ ও ইব্রাহিম যে শহীদ হয়েছিলেন, শহীদ করেছিল, মুহাম্মদ ও ইব্রাহিমের দেহকে, শরীরকে নদীতে যে ফেলেছিল, তো মুহাম্মাদের দেহ ইব্রাহিমের দেহর দিকে ছুটে আসছিল, আর ইব্রাহিমের শরীরটা মুহাম্মাদের দিকে ছুটে আসছিল। আব্বাজি ভাইরা আমার, যাই হোক, কালকে আমি জীবনী ছেড়েছিলাম হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কারবালার ময়দানে। আব্বাজি ভাইরা আমার, এদিক ওদিকে আর কথা নিয়ে গেলাম না, সরাসরি জীবনী যেই জায়গা থেকে ছেড়েছিলাম সেখান থেকেই শুরু করছি, সেখানে চলে যাচ্ছি। কেননা রাত্রি 11টা বেজে গেল, রাত 11টা হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে কালকে যেমন শেষ পর্যন্ত আপনারা জমে সমে বসেছিলেন, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের নবী মুস্তাফার ওয়াস্তে আজকেও বসে থাকেন, বসেন। কেননা এই জায়গাটা, এই সুন্দর এই জায়গার মতো জায়গা প্রত্যেকদিন পাওয়া যাবে না। আব্বাজি, কোন লোক আমরা আছি কে বলতে পারবে কি আমার আপনার আত্মীয় স্বজন কবরে নাই? কেউ বলতে পারবে? পারবে? কেউ বলতে পারবে না। কওরির আব্বা কবরে আছে, কওরির মা আছে, কওরির দাদা দাদি নানা কেউ না কেউ কবরে আছে, নাই? আছে তো। আচ্ছা, কবরে তারা আরামে আছে না কষ্টতে আছে আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। এই জায়গা এত সুন্দর জায়গা কি আমার আপনার আত্মীয় স্বজন রিশতেদার যদি তারা কোনো কবরে কষ্টতে থাকে, তো আমরা এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, আমার আপনার আত্মীয় স্বজনের কবরে কোনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষে সালাত ও সালাম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে দোয়া হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দারা তোমরা আমার কাছে চাও, আল্লাহ রাউফুন বিল ইবাদে, আমি খুব বড় দয়ালু, আমি তোমাদেরকে দেব। জোরে বলুন তো মুআজ্জাজ। শেষে সালাত ও সালাম হবে, দোয়া হবে রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন রিশতেদার যাহারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। এক বাক্যে সবাই কেউ বলবে আমিন, বলবে না? আমিন শব্দর মানেই হলো আল্লাহ তুমি কবুল করে নাও। আর এই দুয়াই যদি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ পাক যদি কবুল করে নেয়, আমার আপনারও বেড়া পার, আমার আপনার আত্মীয় স্বজন রিশতেদারেরও বেড়া পার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অনুরোধ আব্বাজি, একটু আজকে শেষ রাত আছে, কষ্ট করে বসেন থাকেন। আরো বয়স্ক লোকেরা বলেছে যে যার শেষ ভালো তার সব ভালো। তো মুআজ্জাজ হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কারবালার ময়দানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লোক পাঠাইলো ইবনে সাদ কে যাও, যে জানো ইমামে হুসাইন কিসের জন্য কি আশা নিয়ে এসেছে। ইবনে সাদ গিয়ে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানালেন, বললেন হুসাইন তুমি কিসের জন্য এসছো, কেন এসছো, তুমি কি আশা নিয়ে এসছো, কি মন্তব্য নিয়ে এসছো।
হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা মক্কায় ছিল, যত চিঠি কুফা থেকে ইমামে হুসাইনকে পাঠিয়েছিল সব চিঠিগুলা হযরতে ইমামে হুসাইন নিয়ে গেছে। ইবনে সাদের সামনে সে চিঠিগুলাকে বের করল। বলে, ইবনে সাদ, আমার আসার কোনো দরকার ছিল না, আমি আসতাম না, আমাকে চিঠি করে দাওয়াত দিয়ে ডাকা হয়েছে। ইবনে সাদ, আমি যে এসেছি, আমার আশাতে তোমরা যদি নারাজ থাকো, তোমাদের পছন্দ না থাকে, তা আমি হুসাইন ঘুরে মক্কা কিংবা মদিনা চলে যাব। ইবনে সাদ আর কিছু বলতে পারলো না। হযরতে ইমামে হুসাইনের কথা খুব ভালো লাগলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আবার চিঠি পাঠালো। ওবায়দুল্লাহ, ইমামে হুসাইন তো খুব ভালো, খুব ভদ্রলোক, হযরতে ইমামের সাথে যে কথা হলো ওই কথাটি চিঠিতে পাঠিয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পড়ে আবার দ্বিতীয় চিঠি পাঠালো, এ ইবনে সাদ, তোমাকে ইমামে হুসাইনের ভালো মন্দ দেখার জন্য পাঠাইনি, যেই জন্য তোমাকে পাঠিয়েছি তুমি সেই কাজটা করো, সেই কাজ করো। হুসাইনকে বলো কেন এসছে, যুদ্ধ তার সাথে ঘোষণা করো, নইলে হুসাইনকে বলো ইয়াজিদকে বাদশা মেনে নিবে, ইয়াজিদের নামে বাইত মেনে নিবে, ইয়াজিদকে ইমাম মেনে নিবে। আল্লাহু আকবার কবীরা। ইবনে সাদ আবার সেই চিঠি পেয়ে হযরতে ইমামে হুসাইনের কাছে আসলো। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কথা বলল। বলে, ইবনে সাদ, শোনো গো, আমার মন্তব্য খুব খারাপ না, আমি আসতাম না, আমাকে ডেকেছে বলেই আমি এসেছি। তবে শুনো, আমি তিনখানা কথা তোমাদের সামনে রাখছি, এই তিনখানা কথার মধ্যে তোমরা যেই কোনো একটা কথা মেনে নিতে পারো। হযরতে ইমামে হুসাইন বলেছিলেন যে, শোনো, আমি যেই জায়গা থেকে এসেছি আমি সেই জায়গা চলে যাব, আর সেই জায়গা যদি আমাকে যেতে না দাও তো আমি এমন দিকে যাব, মদিনা মক্কার কোনো বর্ডারে গিয়ে আমার যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছে, এই যতদিন হায়াত রেখেছে ওই বর্ডারে থেকে আমি জীবন যাপন করিয়ে এই জীবনটাকে কাটিয়ে দিব। তৃতীয় কথা বলেছিল, এ ইবনে সাদ, শোনো, আমার তৃতীয় কথা হচ্ছে, আমার এই কথাও যদি তোমরা না মানো তো আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, ইয়াজিদের সাথে কথা বলে যেটাই হয় আমরা একটা ফয়সালা করে নিব। যেই মতো ইয়াজিদের আব্বা হযরতে আমিরে মাবিয়ার সাথে আমার আব্বাজান হযরতে আলী শেরে খোদা, আমার বড় ভাই হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা করেছিল, আমি ইয়াজিদের কাছে গিয়ে যেটা হয় একটা ফয়সালা করে নিব। ইবনে সাদকে খুব ভালো লাগলো, আবার চিঠি লিখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে পাঠালো। বলল, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইমামে হুসাইন তো খুব ভালো, খুব নম্র, খুব ভদ্রলোক, এই তিনখানা কথা রেখেছে। আল্লাহু আকবার কবীরা। সেই টাইমে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পাশে এক গাদ্দারে রাসূল ছিল, দুশমন আহলে বাইত ছিল, দাঁড়িয়ে গেল, চিৎকার করে বলছে, ওবায়দুল্লাহ, আজকে যদি হুসাইনকে ছেড়ে দাও, হুসাইন যদি তোমার হাত থেকে আজকে বেরিয়ে চলে যায়, হুসাইনকে এর পরে তুমি আর কোনোদিন পাবে না। ওবায়দুল্লাহ, হুসাইনকে ছাড়িও না। ইবনে সাদকে বলো ইমামে হুসাইনের সাথে যুদ্ধ ঘোষণা করবে, নইলে তুমি আমাকে বলো, আমি যাচ্ছি, আমি গিয়ে ইমামে হুসাইনের সাথে যুদ্ধ ঘোষণা করে দেব। আল্লাহু আকবার কবীরা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার কথাতে পড়ে 4000 সৈন্য দিয়ে, 4000 তার লোকজনকে দিয়ে সে গাদ্দারে রাসূলের সাথে কারবালার ময়দানে পাঠিয়েছিল। আল্লাহু আকবার কবীরা। ইবনে সাদকে বলেছিল, ইবনে সাদ, তুমি হুসাইনের সাথে যেই কথাগুলি ফয়সালা করেছো
যেইগুলি কথা করেছো তোমার কথাগুলি মানা যাবে না। ইবনে সাদ তুমি তার সাথে যুদ্ধ ঘোষণা করো, ইমামে হুসাইনের সাথে লড়াই করো। তুমি যদি না পারো তোমার কাছে যত লোকজন আছে আমাকে দিয়ে দাও, আমি হুসাইনের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার কবিরা। ইবনে সাদ লালচি কুকুর, দুনিয়ার লালচে পড়ে সে গাদ্দারে রাসূলকে বলেছিল যে হুসাইনের সাথে যদি যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, তো আমি লড়াই করব, তোমাকে করতে হবে না। আল্লাহু আকবার কবিরা। যাই হোক আব্বাজি ভাইরা, এখানে অনেক কথা আছে, সময় যেন পার হয়ে গেল, যেন কারবালার ময়দানে হাউচাও মেতে গেল। 9 তারিখে দিন গিয়ে রাত্রি বেলাতে যেন হাউচাও মেতে গেছে কারবালার ময়দানে। দুশমনের রাসূলেরা, গাদ্দারের রাসূল গণেরা যেন হাল্লা করছে ইমামে হুসেনের সাথে। এক্ষুনি আমরা যুদ্ধ করতে চাই, এক্ষুনি যুদ্ধ করতে চাই, যেন তারা হাল্লা করতে রয়েছে। আল্লাহু আকবার কবিরা। সময় যেন কেটে যাচ্ছে। হযরতে ইমামে হুসাইন তার ভাইজান হযরতে আব্বাসকে ডাকলো, বলে ভাইজান আমার একটু বেরিয়ে দেখো তো, বাইরে যেন দুশমনের রাসূল গণেরা। বলি ভাইজান আমার তারা এত হাউমাউ কেন করে গো, তারা এত হাল্লা কেন করে? ভাইজান আব্বাস একটু যেয়ে দেখো তো ভাই, তারা কি চাইতে রয়েছে। আল্লাহু আকবার কবিরা। হযরতে আব্বাস যেন নিজের ঘর থেকে, নিজের লোকজনের কাছ থেকে যেন বেরিয়ে তাদের দিকে যেতে লাগলো। আল্লাহু আকবার কবিরা। কিছু দূর থেকে হযরতে আব্বাস বুঝতে পারলো তারা এখনই যুদ্ধ করতে চায়, তারা এখনই যুদ্ধ করতে চায়। আল্লাহু আকবার কবিরা। হযরতে আব্বাস যেন ফিরে আসলো। হযরতে ইমামে হুসেন বলে ভাইজান কি খবর নিয়ে আসলে গো, কি তুমি দেখে আসলে ভাই, তারা এত হাল্লা কেন করে? বলে ভাইজান আমার তারাই আপনার সাথে লড়াই করতে চায়। বলি ভাইজান আমার তারা লড়াই তো করবে, কিন্তু এখনই করতে চাইছে। হায়রে হুসাইন। বলে ভাইজান আব্বাস একবার তুমি আর যাও তো ভাই ওদের নিকটে। বলি ভাইজান ওদেরকে গিয়ে বলবে ভাই আজকে রাতটা যদি আমাকে সময় দিত, আমি মন ভরে আজকে রাতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতাম। ইসলাম দরদি ও আব্বাজি ভাইয়েরা, মা ও বোনেরা আমার, দেখুন তাদের ব্যবহার, দেখুন তাদের ঈমান। মুসিবতে পড়েছে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়ে না। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন বলে ভাইজান আব্বাস একবার তুমি আর যাও না ভাই, তারা যদি সময় দেয় কালকে সকালে লড়াই হবে। আহারে মুসলমান। হযরতে আব্বাস জানো ওদের নিকটে গেল, তাদের সাথে কথাবার্তা করে হযরতে আব্বাস জানো নিজের খিমাতে ফিরে আসলো। হযরতে আব্বাস ফিরে আসলো, বলে ভাইজান আমি তাদের সাথে কথা বলে আসলাম, ওরা সকালেই যুদ্ধ চায় ভাই, সকালেই তারা আপনার সাথে লড়াই করবে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত লোকজন ছিল সবাইকে এক জায়গাতে নিয়ে বসে গোল করে বসে মিটিং করছে, তাদেরকে বলছে ওহে আমার লোকজনেরা,
ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কুকুর আমার সাথে যুদ্ধ করতে চায়, আমার সাথে তারা লড়াই করবে। তোমরা যদি চাহো, তোমরা যদি পারো, আজকে রাত্রে তোমরা রওনা হয়ে যাও মক্কা এবং মদিনার দিকে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন যেমনই এই কথাটি বলেছিল, তার সমস্ত লোকজনেরা যেন হাউমাউ করে কেঁদে উঠেছিল। বলেছিল, হুসাইন তুমি এ কি বলছো ভাই? আমরা তোমার সাথে এসেছি, আর তোমাকে একা কারবালার ময়দানে ছেড়ে রেখে আমরা চলে যাব? হুসাইন তোমার জন্য যদি হাত দিতে হয় হাত দেব, জান দিতে হয় জান দিব, কিন্তু হুসাইন তোমাকে একা ছেড়ে আমরা যাব না। জোরে বলুন। ওর মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আরো বলেছিল, হুসাইন আমাদেরকে যেতে বলছো? হুসাইন শুধু একবার নয়, আপনার নামে একবার আমি কুরবান হব, শহীদ হব। হুসাইন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে শহীদ হওয়ার পরে 1000 বার জীবিত করে, তুমি আপনার জন্য 1000 বার শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। তারা কত আশিক ছিলেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন, এখানে অনেক কথা আছে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তলোয়ার খানাকে ঘরের গেটে গেড়ে দিয়ে মাথাখানা তলোয়ারের মুঠাতে লাগিয়ে চোখটাকে যেন বন্ধ করে আছে। সেই মুহূর্তে হযরতে ইমামে হুসাইনের যেন ঘুম ঘুম ভাব আসলো, মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ঘুমিয়ে গিয়েছে তলোয়ারে মাথা লাগিয়ে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইনের আম্মা জান হযরতে মা ফাতেমা জানো এসে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কাবীরা। শুধু মা ফাতেমা দাঁড়িয়ে নাই, আরো জানো দেখছে তো হযরতে ইমামে হুসাইনের আব্বা জান হযরতে আলীও জানো দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কাবীরা। শুধু এতটুক না, আরো ইমামে হুসাইন আমার দেখছে তো আমার দয়ার নবী মুস্তাফা আকা মাওলাও জানো দাঁড়িয়ে আছে। বলে ভাইজান হুসাইন তুমি কাঁদছো ভাই? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদেরা আজকে থেকে 3 দিন ধরে হুসাইন তোমাদের জন্য পানি বন্ধ করে রেখেছে। বলি ভাইজান আর কাঁদিও না ভাই, কাঁদিও না, আর তুমি চিন্তা করিও না ভাই। কালকে জুমার টাইমে ভাইজান হুসাইন তুমি আমার কাছে চলে আসবে। বলি ভাইজান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর তোমাকে পানি পান করতে হবে না, ইয়াজিদের পানি পান করতে হবে না ভাইজান আমার, ফোরাত নদীর পানি পান করতে হবে না। আমি যে তোমার নানা জান তোমার জন্য আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুসাইন তোমাকে চিন্তা করতে হবে না ভাই, কালকেই তুমি আমার কাছে চলে আসবে। হযরতে ইমামে হুসাইন কাঁদছেন, আর যেন গুনগুন শব্দতে খিমার ভিতর থেকে কাঁদনের আওয়াজ পেল। হযরতে ইমামে হুসাইন আস্তে আস্তে টুকটুক টুকটুক করে ঘরের দিকে গেলেন। কি দেখছে তো হযরতে ইমামে হুসাইনের বোন হযরতে যায়েনব যেন কাঁদছে। বলে বোন কেন কাঁদছো? বোন আমার কেন কাঁদছো? বলে ভাই আমি চোখটা বন্ধ করেছিলাম, আমাকে যেন ঘুম এসে গিয়েছিল ভাই। আমি যেন দেখলাম ভাই আমার আম্মা জানকে দেখলাম এই কারবালার ময়দানে। আমার আম্মা জান এসে যেন
ঝাড়ু দিচ্ছিল। ভাইজান আমি জিজ্ঞাসা করলাম তুমি কে? বলল বেটি তুমি চিনতে পারলে না মা? আমি তোমার মা ফাতেমা। বেটি রে কালকে যে আমার কালিজার টুকরা আমার লাগতে জিগার জুম্মার টাইমে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কুকুরেরা আমার লালকে যে শহীদ করবে, আমার লাল এই জায়গাতে পড়ে কত ছটফট ছটফট করবে। এই জন্য বেটি আমি কুচি কুচি যেইগুলা পাথর আছে সেইগুলাকে ঝাড় দিয়ে আমি সেই ময়দানটাকে পরিষ্কার করছি। জোরে বলুন আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ওয়াজর নয়নে কেঁদে উঠলেন। বলে বোন যায়নাব রে আমি ওই স্বপ্নটা দেখলাম বোন, আম্মা জানকে দেখলাম, শুধু আম্মা জানকে না আব্বা জানকে ও দেখতে পেলাম। বলি বোন আমার শুধু আব্বা জান ছিল না, আম্মা জান ছিল, আব্বা জান ছিল। বোন আমার আমি নানা জান দয়ার নবী মুস্তাফাকে ও দেখতে পেলাম। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন জানো কেঁদে যাচ্ছে বোন আমার। বুঝতে পারলাম আর এই দুনিয়ার পানি আমার নসিবে নাই। আল্লাহু আকবার কবিরা। 3 দিনের ভুকা পিয়াসা হুসাইন হযরতে যায়নাবকে বলে বোন আমার কুফার লোকেরা আমার যে দুশমন হয়ে দাঁড়িয়েছে বোন, আমাকে তারা শহীদ করতে চায়। বোন আমার যাও গো এই গভীর রাত্রে বোন তুমি এই কারবালার ময়দান থেকে মদিনার দিকে রওনা হয়ে যাও। বলি বোন আমার তোমার খিদমতে বোন আমি তোমার ভাইজান ইমামে হুসাইন এত খুশি আছি। বোন আমার দুনিয়ার কোন বোন তার ভাইদেরকে এত খুশি করতে পারবে না। বলি বোন আমার তোমার প্রতি বোন আমি রাজি আছি, আমি খুশি আছি। বোন আমার তুমি যদি পারো বোন তোমার ছোট ছোট বাচ্চা আউনো মুহাম্মদকে নিয়ে মক্কার দিকে চলে যাও। হযরতে মা যায়নাব কেঁদে কেঁদে বলছে ভাইজান ভাইজান আমি যদি চলে যাই রোজ হাসরের ময়দানে আমি আম্মাজানকে কি বলবো? আব্বাজি এখানে অনেক কথা আছে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক তার লোকজনকে বুঝালো, কেউ কিন্তু গেল না। রাত কেটে গেল। সকালবেলা হযরতে ইমামে হুসাইন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজনের কাছে গেল। হযরতে ইমামে হুসাইন সেখানে গিয়ে বক্তব্য রেখেছিল, এই কুফার লোকেরা, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, এই ইয়াজিদের লোকেরা, আজকে তোমরা আমাকে শহীদ করতে চাও, আজকে আমার সাথে তোমরা লড়াই করতে চাও। তোমরা কি আমাকে চিনো না, আমাকে জানো না? আমি দয়ার নবী মুস্তাফার নাতি হুসাইন নয়? আমি হযরতে ইমামে হাসানের ভাই কি হুসাইন নয়? আমি কি তোমার নবী মুস্তাফার বেটি মা ফাতেমার ছেলে হুসাইন নয়? আমি কি শেরে খোদা হযরতে আলীর ছেলে হুসাইন নয়? তোমরা যদি আমাকে শহীদ করো, কাতাল করো, রোজ হাসরের ময়দানে আমার নানা জানকে কি জবাব দেবে? আল্লাহু আকবার কবিরা। তারা কোনো কথা জানো শুনেনি। আরো এখানে অনেক কথা চাপবাজি ভাইরা আমার। সেই টাইমে হুর বলে একজন ব্যক্তি যে পাহাড়ের উপরে হযরতে ইমামে হুসাইনকে ঘিরেছিল, হাউমাউ করে কেঁদে উঠেছিল, থরথর করে কাঁপতে লেগেছিল। হযরতে ইমামে হুসাইনের কথা শুনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলেছিল, হুর
তুমি তো এত পাহুলমান, তুমি তো খুব বড় একজন যোদ্ধা, তুমি তো খুব বড় একজন সেনা। হুসেনের কথা শুনে থরথর করে কাঁপতে কেন লাগলে? হুর বলেছিল, ওহে কাফিরেরা, হুসেন যে বক্তব্য দিল তোমাদের কানে কি ঢুকলো না? হুসেনের বক্তব্য তোমরা শুনতে পেলে না? হুসেনের বক্তব্য শুনে আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। কে একদিকে আছে আমার জাহান্নাম, একদিকে আছে আমার জান্নাত, আমি কোন দিকে যাব? আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন সেই জায়গা থেকে যখন ফিরে এসেছিল, হাইরে হুর ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরতে ইমামে হুসাইনের কাছে এসে বলেছিল, হুসাইন আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমি বড় ভুল করেছি। আগে যদি জানতাম পাহাড়ে গিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথাতে পড়ে আপনাকে ঘেরতাম না। হুজুর আমি তো আপনার পিছনে 2 টাইমের নামাজও আদা করেছিলাম, আমাকে ক্ষমা করুন হুজুর, আমার দ্বারে ভুল হয়েছে। আমি হুর আপনার পূর্বে কারবালার ময়দানে শহীদ হব। আকা যতক্ষণ পর্যন্ত এই হুরের দেহতে জান আছে, প্রাণ আছে, আকা আপনাকে কারবালার ময়দানে আমি হুর যেতে দিব না। জোরে বলুন। হযরতে ইমামে হুসাইন বলেছিল, হুররে, হুররুন মানে হচ্ছে আজাদ, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, নামো হুর, তুমি ঘোড়ার উপর থেকে নামো। হুর বলেছিল, আকা আমি আর ঘোড়া থেকে নামবো না, আমি চলে গেলাম কারবালার ময়দানে। হুর কারবালার ময়দানে গিয়ে কাফিরদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছিলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ সামিঈন কিরাম, সর্বপ্রথমে কারবালার ময়দানে হযরতে হুর শহীদ হয়েছিল, তারপরে আব্দুল ওয়াহাব কলবি শহীদ হয়েছিল। আব্বাজি ভাইরা আমার, সময় যেন কেটে গেল, খিমাতে যেন হাউচাও মেতে গেল, এক ফোঁটা পানি পর্যন্ত নাই যে পানি পান করে তারা নিজের আত্মাকে শান্তি দিবে। তারপরই হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জাইনাব এসেছিল, এসে বলেছিল, ভাইজান, ও ভাই, আমার নানা যে বলেছে সাদকাতু তারাদ্দুল বালা, যেই সময়তে তোমরা মুসিবতে পড়বে বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে সাদকা করবে, আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করবে, সে মুসিবত থেকে উদ্ধার করবে। হযরতে ইমামে হুসাইন যেমনই এই কথাটি শুনেছিল, হযরতে ইমামে হুসাইন কেঁদে কেঁদে বলছিল, বোন, আমিও তো শুনেছি নানার মুখ দ্বারাই, তবে বোন আমাদের খিমাতে যে কিছু নাই, বোন আমার একটা খেজুর পর্যন্ত নাই যে আমি দেব। হযরতে জাইনাব বলেছিল, ভাই আমার কাছে সাদকা করার মতো আছে, আপনি যদি আদেশ করেন আমি দান করে দেব। হযরতে ইমামে হুসাইন বলেছিল, বোন তোমার কাছে ফের আবার কি আছে? বলেছিল, ভাই তুমি যদি আমাকে আদেশ করো, আমি খোদার রায়ে সেই আল্লাহ পাক যে নিয়ামত আমাকে দিয়েছে খোদার রাস্তাতে আমি দান করে দিব। আল্লাহ যদি আমাদেরকে আজাদ করে, আল্লাহ যদি এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত দিয়েছিলেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো, হযরতে ইমামে হুসাইনের নিকট থেকে ইজাজত নিয়ে জানো খিমার ভিতরে গেল। আল্লাহু আকবার কাবীরা। যেই খিমাতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন জেনে কেটে গেল, খিমাতে খাওয়া তো দূরে থাক, এক ফোঁটা পানি পর্যন্ত নাই। আল্লাহু আকবার কাবীরা। হায়রে জাইনাব, নবী মুস্তাফার বেটি জাইনাব, মা ফাতেমার লাডলি দুলারি বেটি জাইনাব, খিমার ভিতরে যেয়ে তার 2 লাখ জিগার কালিজা টুকরা 8 বছর এবং 10 বছরের সন্তান আউনো মুহাম্মদকে যেন সাজাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা।
কাবিরা নতুন নতুন পোশাক পরাচ্ছে, চোখে যেন সুরমা লাগাচ্ছে। হাজরাতে ইমামে হুসাইনের ওয়ার্দাঙ্গিনী হাজরাতে শাহর বানু ছুটে আসলো, বলে বোন আমার ইয়ে তুমি কি করছো গো? তোমার 2 লাখ জিগারকে এত সুন্দর করে কেন সাজাও? বলে ভাবি আমার তুমি কি দেখতে পাও না বোন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এত মুসিবত দিয়েছে। আমি আমার নানা জানের মুখ দ্বারাই শুনেছি, যদি সাদকা করতে পারি, দান খায়রাত করতে পারি, আমার আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করবে। হায়রে শহর বানু কাঁদতে কাঁদতে বলেছিল বোন তুমি দান করবে, সদকা করবে বোন, তো তোমার ছোট ছোট বাচ্চা আউনো মুহাম্মদকে কেন সাজাচ্ছ? আল্লাহু আকবার কাবীরা। হায়রে জাইনাব আউনো মুহাম্মদকে সুন্দর করে সাজিয়ে বলছে বেটা আমার, ওই আমার কালিজা টুকরা, আমি তোমাদেরকে এত সুন্দর করে সাজালাম, বলি লাল তোমরা কি নারাজ আছো বেটা? বলে মা গো আমাদেরকে যে কারবালার ময়দানে পাঠাবার জন্য মা এত আপনি নিজের হাতে সাজালেন, আমরা বড় খুশি আছি। আল্লাহু আকবার কাবীরা। হায়রে জাইনাব আউনো মুহাম্মদকে বলছে বেটা রে একবার আমার কালিজা টুকরা আর তোমাদেরকে দেখতে পাবো না বেটা। একবার মা বলে বাপু আমার যদি বুকে লাগতে আমি বড় খুশি হতাম। আল্লাহু আকবার কাবীরা। শেষবারের মতো আউনো মুহাম্মদ আম্মা বলে জানো মায়ের বুকে লেগে গেল। হায়রে জাইনাব ওজন নয়নে যেন কেঁদে যাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে জিবরাইল একটু দেখো দেখো গো আমার মাহবুবের ঘরানাদেরকে দেখো, আমার মাহবুবের আশিকগণকে দেখো। বলি জিবরাইল আজকে আউনো মুহাম্মদ মায়ের বুকে কত সুন্দর হয়ে লেগে আছে। বলি জিবরাইল আজকে যদি আমার মাহবুবের ঘরানার পরীক্ষা না হতো, রোজ কিয়ামতের সকাল পর্যন্ত আমি মায়ের বুকে লাগিয়ে রাখতাম। হায়রে জাইনাব কাঁদতে কাঁদতে আউনো মুহাম্মদকে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন। হযরতে ইমামে হুসাইন বলছে বোন এই তুই কি করলি বোন? আব্বাজি ভাইরা আমার হযরতে জাইনাব বলেছিল ভাই রোজ হাসরের ময়দানে আমার আম্মা জান যদি জিজ্ঞাসা করে বেটি আমার বেটা যে কারবালার ময়দানে এত মুসিবতে ছিল আমার ছেলের জন্য তুমি কি করেছিলে? ভাই আমি আমার আম্মা জানকে বলবো মা সেই টাইমে আমার কাছে কিছু ছিল না মা, আমার 2 লাখ জিগার 2 বেটা আউনো মুহাম্মদ ছিল 8 বছর এবং 10 বছরের। মা আমি তোমার ছেলের মোহাব্বতে তোমার ছেলের আগে আমি কারবালার ময়দানে পাঠিয়েছিলাম। বলি ভাইজান আপনার কাছে চাইছি আপনি নিষেধ করিয়েন না ভাই,
হায়রে ইমামে হুসেন যেন বরদাস্ত করতে পারে না, কাঁদতে কাঁদতে নিজের ভাগনা বোন জাইনাবের বেটা ভাগনা আউনো মুহাম্মদকে সুন্দর করে যেন ঘোড়ার উপরে সাবার করে কারবালার ময়দানে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার কবীরা। হায়রে আউনো মুহাম্মদ 8 বছর এবং 10 বছরের ছেলে যখনই কারবালার ময়দানে গিয়েছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে হুসেনকে ডাক ডাক, ওর লোকজনকে বলছে হুসেনকে ডাক। হুসেন কারবালার ময়দানে আসেনি, তার ছোট ছোট ভাগনাদেরকে পাঠিয়েছে। হুসেন কত ভয় পেয়েছে গো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজন যেন বলছে, আহারে মুসলমান, আউনো মুহাম্মদ নিজের বাজুতে যেন তালি মারছে, নিজের বাজুতে যেন বাড়ি মারছে, আওয়াজ দিচ্ছে, এই শয়তানের রাসূল গনেরা, আমি যে তোদের নিকটে তোদের সাথে লড়াই করতে এসেছি, তোরা কেন আমাদের মোকাবিলায় আসিস না? এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, কেন আসছিস না? ভয় পেয়ে গেছি আমরা, দুই ভাইকে পেয়ে দেখে ভয় পেয়েছি, আয় আমাদের সামনে আয়। আল্লাহু আকবার কবীরা। তারা যেন ছোট ছোট বাচ্চাদের কথা শুনে হাসছে, খুশি মানাচ্ছে। দেখো দেখো ছেলেদের কথা শুনো, তারা একটা চড় বরদাস্ত করতে পারবে না, আর তাদের ফের আবার কথা শুনো। হযরতে আউন ও মুহাম্মদ এক ভাই অপর ভাইকে চোখের ইশারা করেছিল, ইশারা করে বলেছিল, এক ভাই অপর ভাইকে চোখের ইশারা করে বলেছিল, ভাই এরা আমাদের সাথে লড়াই করবে না, চলো এদের ভিতরে ঢুকে যাই। আল্লাহু আকবার কবীরা। হযরতে আউন ও মুহাম্মদ আর জানো দাঁড়িয়ে থাকলো না, তাদের ভিতরে জানো গেল। আল্লাহু আকবার কবীরা। হায়রে 8 বছর এবং 10 বছরের আউন ও মুহাম্মদ শেরের বাচ্চা শের, বাঘের বাচ্চা বাঘেরা এমন ভাবে তালওয়ার যেন চলাচ্ছে, কাফের গুনেরা যেই কেউ সামনে আছে 2 টুকরা হয়ে জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। হায়রে আউন ও মুহাম্মদ তালওয়ার যেন চলিয়ে যাচ্ছে, চলিয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে যেন কচু কাটার মতো কেটে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা জানো ছোট ছোট বাচ্চাদেরকে দেখে ভয় পেয়ে জানো চতুর্দিকে জানো ছুটাছুটি করতে লাগলো। ইবনে সাদ বলে, এ আমার লোকজনেরা, এই মতো করে আউন ও মুহাম্মদকে পারবি না তোরা, একইবারে তোরা সবাই মিলে আউন ও মুহাম্মদের উপরে আক্রমণ করো, চতুর্দিক থেকে তোমরা তীর ছাড়ো। আল্লাহু আকবার কবীরা। হায়রে আউন ও মুহাম্মদ ইবনে জিয়াদের দিকে জানো ইশারা করছে, ভাইজান আমার ইবনে জিয়াদ যে বসে আছে এটাই হচ্ছে আমার মামা জানের দুশমন, একে যদি কেটে দিতে পারি আমার মামা হুসেনকে আর কারবালায় আসতে হবে না। আল্লাহু আকবার কবীরা। হায়রে আউন ও মুহাম্মদ ইবনে জিয়াদের দিকে যেন দৌড় লাগাইলো। আল্লাহু আকবার কবীরা। হায়রে চতুর্দিক থেকে জানো তীর যেন আসতে লাগলো। আল্লাহু আকবার কবীরা। 8 বছর এবং 10 বছরের মুহাম্মদ যেন কাতর হয়ে গিয়েছে। 3 দিন থেকে পেটে কোনো দানা নাই, পানি পর্যন্ত পান করতে পায়নি। আউন
আউনো মুহাম্মদ এক ভাই অপর ভাইকে জানো ইশারা করছে, ভাইজান আমার একটু যদি পানি পেতাম ভাই, আমার মামা জান হযরতে ইমামে হুসেনকে কারবালায় আসতে হতো না। বলি ভাইজান আমার, আমরাই দোনো ভাই আজকে কারবালার লড়াই শেষ করে দিতাম। আহারে মুসলমান, এক ভাই অপর ভাইকে ইশারা করছে, এমন ভাবে একখানা জানো তীর আসলো, হায়রে এক ভাই জানো সাওয়ারির উপর থেকে পড়ে গেল। আল্লাহু আকবার কবীরা। এক ভাই যেমনই পড়ল গো, তার ভাইজান তাকে ধরতে গিয়ে জানো সাওয়ারির উপর থেকে দোনো ভাই জমিতে পড়লো। আল্লাহু আকবার কবীরা। ইবনে জিয়াদের কুকুরেরা এমন ভাবে তলোয়ার চালালো, আউনো মুহাম্মদ জানো দুনিয়া থেকে বিদায় হলো। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার কবীরা। ইবনে জিয়াদ আওয়াজ দিচ্ছে, হুসাইন নিয়ে যাও, নিয়ে যাও, তোমার বাগনাদেরকে নিয়ে যাও। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন আউনো মুহাম্মদকে জানো কারবালার ময়দান থেকে উঠিয়ে খিমার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইনের বোন হযরতে যায়েনব জানো নিজের ছেলেদের দিকে নজর করে দেখে আছে। আইরে ইমামে হুসাইন আমার দুই বাগনাদেরকে কোলে নিয়ে জানো চলে আসে। বলে বোন আমার, ও বোন যায়েনব শোনো গো, দেখো দেখো বোন, তোমার ছেলেদেরকে দেখো, তোমার ছেলেরা আজকে আমার নানা জান দয়াল নবী মুস্তাফার নিকটে পানি পান করে নিল। বলি বোন আমার, তোমার মনের আশা পূর্ণ হয়ে গেল। হায়রে যায়েনব নিজের 2 লাখ তেজিগার মুহাম্মদ ও ইব্রাহিমকে নিজের বুকে জড়িয়ে ধরলো। বলে বেটা আউনো মুহাম্মদ, একবার চোখ খুলে বাপু একবার আমার দিকে দেখো লাল। আম্মা বলে ডেকে গিয়াছিলে বেটা, আর তোমরা আমাকে আম্মা বলবে না। বলি কালিজা টুকরা আমার, আমি যে তোমাদেরকে পাঠালাম বেটা, আমার প্রতি যদি নারাজ হয়ে থাকো দয়া করে লাল আমার তোমরা ক্ষমা করবে। আহারে মুসলমান, হযরতে যায়েনব 2 লাখ জিগারের জানো রক্তগুলিকে নিজের আঁচল দিয়ে মুছছে, আর আল্লাহ পাকের দরবারে কেঁদে যাচ্ছে। রব্বুল আলামিন, আল্লাহ গো তুমি সবই দেখতে পাচ্ছ, তুমি তো সবই কিছু জানো। আল্লাহ তুমি আমার 2 লাখ জিগার মুহাম্মদ ও ইব্রাহিমের কুরবানিকে কবুল করো। হযরতে যায়েনব কত না তার 2 লাখ জিগার আউনো মুহাম্মদকে নিজের বুকে রেখে কত না কাঁদছেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কাঁদছিলেন। দেখুন তাদের ব্যবহার, দেখুন তাদের ঈমান। হযরতে যায়েনব এসে বলছে, ভাই আমি ইসলামের জন্য ভাই আমি কিছু সাদকা করতে চাই, দান করতে চাই। এই আব্বাজি ভাইরা আমার, এই মা বোনেরা, দেখুন তাদের ঈমান। 3 দিন ধরে খাবার খেতে পাইনি, পানি পর্যন্ত পান করতে পাইনি। হায়রে যায়েনব
নানা জানের ইসলামকে বাঁচাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের হেফাজতের জন্য নিজের 2 লাখ জিগার আউনো মুহাম্মদকে কারবালার ময়দানে পাঠিয়ে শহীদ করে দিয়েছিল। এই মুসলমান, আজকে আমাদেরকে তো মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য হাত কাটাতে হয় না, গলা কাটাতে হয় না, নিজের নাতি পোতাকে কাটাতে হয় না, নিজের ছেলেদেরকে কাটাতে হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালো রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দিয়েছে। এ আব্বাজি ভাইরা আব্বাজি ভাইরা আমরা হাত জান দিয়ে না, নিজের ধন দৌলত টাকা পয়সা আল্লাহ পাক এত দিয়েছে, সেইগুলা দিয়ে আমরা মসজিদ তৈরি করতে পারছি, জোরে বলুন, মাদ্রাসা তৈরি করতে পারছি। আমাদেরকে জান দিতে হয় না, বাচ্চাদেরকে কুরবান করতে হয় না। এই মুসলমান কে আছো গো? হযরতে মা যায়েনাবের কথা, হযরতে মা যায়েনাব নিজের ছেলেকে কুরবান করে দিল তার সুন্নাতকে পালন করতে গিয়ে, তার সুন্নাতের উপরে আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আব্বাজি 5000 টাকা কেউ হবে আব্বা? 5000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য আব্বাজি কেউ একজন হবে? 5000 টাকা দানি মায়ের দানি বেটা, জিন্দা মায়ের জিন্দা বেটা, দানি বাবার দানি বেটা, আহলে বাইত के मोहब्बत करने वाला, একটু এই ভিজা চোখ নিয়ে ভরা মাহফিলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে চাই। ভাইজান কেউ হবে গো? 5000 টাকা ভাই, মাত্র 5000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য। আব্বাজি যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, সুন্দর বাড়ি ঘর ধন দৌলত সব কিছু থেকে যাবে, শুধু একটা ছোট্ট কবরে একটি কাফন পরে যেতে হবে। ভাইজান একজন কেউ হবে না আব্বা? 5000 টাকা আহলে বাইতের মোহাব্বতে 5000 টাকা কেউ হবে না? আউনো মোহাম্মদকে ভালোবাসনে वाला, আউনো মোহাম্মদকে ভালোবাসনে वाला আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমাদেরকে জানো রোজ হাসর করে হযরতে আউনো মোহাম্মদের সাথে। আব্বাজি আমি মাত্র একজনকে দেখতে চেয়েছিলাম, 5000 টাকা হবে না বাপ? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য আব্বা 5000 টাকা কেউ হবে না? ভাইজান আমার কেউ হবে না গো? 5000 টাকা একদিন আমি ছেড়ে যাব এ মায়ারি সংসার, কাফনি হবে বিছানা আমার, মাটির নিচে ঘর বাইরে, মাটির নিচে ঘর। একদিন আমি ছেড়ে যাব এ মায়ারি সংসার, কাফন হবে বিছানায় আমার, মাটির নিচে ঘর বাইরে, মাটির নিচে ঘর। জানাজা যখন কাঁধে নিবে, ভাই বেরাদার সঙ্গে যাবে, জানাজা যখন কাঁধে নিবে, ভাই বেরাদার সঙ্গে যাবে, দাফন করে ফিরবে তারা, সবাই হবে পর বাইরে, সবাই হবে পর। একদিন আমি ছেড়ে যাব এ মায়ারি সংসার, কাফন হবে বিছানায় আমার, মাটির নিচে ঘর বাইরে, মাটির নিচে ঘর। আব্বাজি যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে বাপ,
কিছুই সঙ্গে যাবে না। আত্মীয় স্বজন রিস্তাধারেরা নিয়ে গিয়ে অন্ধকার কবর 3.5 হাত জায়গাতে দাফন করে মাটি চাপান দিয়ে চলে আসবে আব্বা। যেই ঘরে কোনো আলো থাকবে না, যেই ঘরে কোনো বাতি থাকবে না, যেই ঘরের কোনো জানলা দরওয়াজা গেট থাকবে না, যেই ঘরে কোনো বিছানা থাকবে না, সাপ বিচ্ছুর ঘরের মতো ঘর। আব্বাজি ভাইরা আমার, মাত্র একজনকে দেখতে চেয়েছিলাম আব্বা। 5,000 টাকা হবে না আব্বা? কেউ হবে না গো? আহলে বাইতের মোহাব্বতে হায়রে ইমামে হুসাইন ইসলামকে আমাদের নিকটে পৌঁছাবার জন্য, আমাদের কাছে পর্যন্ত পৌঁছাবার জন্য, রোজ কায়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য হযরতে ইমামে হুসাইন ছোট ছোট বাচ্চাদেরকে তো শহীদ করিয়েছিল। হযরতে ইমামে হুসাইন আমার নিজের গলা মোবারককে কাটিয়ে দিয়েছিল। এই মুসলমান, আমরা কিছু টাকা দিয়ে আল্লাহু আকবার কবিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য 5,000 টাকা দিয়ে আমরা এই মাহফিলকে সাক্ষী রাখতে পারবো না? হাসরের ময়দানে কি বলতে পারবো না দয়ার নবী মুস্তাফাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার নামাশাগুনকে আমরাও ভালোবাসছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতকে আমরাও ভালোবাসছিলাম, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা জান না দিয়েছি, হাত না দিয়েছি, গলা না দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ তোমার নামাশাগুনের পবিত্র মাহফিলে আমরা যতটুকু পেরেছিলাম দান দিয়েছিলাম। এই মুসলমান, 5,000 টাকা কেউ হবে না আব্বা? আব্বা কেউ হবে না? 5,000 টাকা গো মায়ের জন্য, আব্বার জন্য, যে মা কত কষ্ট করে 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে এই দুনিয়ায় জন্ম দিয়ে নিজের বুকের মাসিক চোখ থেকে জামাল আর সানেমা 200 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা। আব্বাজি মায়ের মোহাব্বতে হবে না? মা যদি চাইতো জন্ম দেওয়ার দিন, জন্ম দেওয়ার টাইমে মা 2 পা দিয়ে চেপে সন্তানের জান নিতে পারতো, জীবন নিতে পারতো। আহারে মুসলমান, হায়রে মা কত দরদি মা, হায়রে মা সন্তানকে কত ভালোবাসে। 10 মাস 10 দিন কত কষ্ট করে, কত দুঃখ করে সন্তানকে জন্ম দিয়ে যখন সন্তান দুনিয়ার মুখ দেখে, দুনিয়াতে আসে, হায়রে মা সন্তানকে উঠিয়ে নিজের বুকে চেপে ধরে বলে, আল্লাহ 10 মাস 10 দিনের কষ্ট দুঃখ আমি আমার সন্তানকে পেয়ে ভুলে গেলাম। জোরে বলুন। সে মায়ের জন্য একজন ব্যক্তি কেউ হবে না গো? কেউ হবে না আব্বা? 2,000 টাকা কেউ হবে? নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দান যদি না দিবেন তো নারাটাতে জোরে লাগাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকার দাতা, 5,000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই আপনাদের গ্রামের সর্দার ভাইজানের নাম কি? সুবহানাল্লাহ। ভাইজান আমার মঞ্জুর সবজি, আমি আজকে 7 দিন থেকে আছি, দেখছি আনহর বোন হযরতে জাইনাবের কাছে কানের ছিল না, নাকের ছিল না, হাতের ছিল না, আল্লাহু আকবার কবিরা 2 খানা লাগতে জিগার আউনো মুহাম্মদ ছিল। ইসলামের খাতির নানা জানের দ্বীনকে বাঁচাবার জন্য আউনো মুহাম্মদকে কারবালার ময়দানে পাঠিয়ে শহীদ করিয়ে দিয়েছিল। এই মুসলমান একজন ছিল না, 2 জন ভাই ছিল, আউনো মুহাম্মদ আর একজন। আব্বাজি আমি দেখতে চাই 5,000 টাকা এই সর্দার ভাই 2 মাসের মধ্যে দিয়ে দিবে। আর আমি একজনকে দেখতে চাই 5,000 টাকা। আব্বাজি হবে না গো? ভাই দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমার কাছে গেলে পাবো জান্নাতের চাবি। জোরে বলুন। ও দরদি দয়ার নবী, নবীদের নবী, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো।
তাআলা আনহু আমার আউনো মুহাম্মদকে নিজের খিমাতে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে কত না কেঁদেছিল। হযরত ইমামে হুসাইন কেঁদেছিলেন, রব্বুল আলামিন আজকে যদি আমার নানা জান দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার যদি এই দুনিয়াতে থাকতো, আল্লাহ আজকে আমাকে কারবালার ময়দান আসতে হতো না। হযরত ইমামে হুসাইন আরো কেঁদেছিলেন, আল্লাহ যদি আমার ভাইজান ইমামে হাসান থাকতো, আমাকে একা কারবালার ময়দান আসতে হতো না। আরো কেঁদেছিলেন, আল্লাহ আমার আব্বাজান যদি বেঁচে থাকতো, রব্বুল আলামিন আমাকে একা এই কারবালার ময়দান আসতে হতো না। আল্লাহু আকবার কবিরা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কেঁদে যাচ্ছে কাঁদতে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো তৈরি হলে কারবালার ময়দানে জানো যাবে। আহারে মুসলমান, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বলে আব্বা যান, আব্বা গো, আমার ভাইজান হযরতে আলী আসগর তার চেহারা জানো শুকিয়ে গিয়েছে। বলি আব্বা জান, আমার ভাইজান জানো কথা বলছে না, আমার ভাইজান জানো চোখ দুটি বন্ধ করে নিয়েছে। বলি আব্বা জান, একটু যদি পানি পেতাম আব্বা। বলি আব্বা গো, একটু যদি পানি পেতাম আমার ভাইজান হযরতে আলী আসগরকে আমি পান করাতাম। বলি আব্বা গো, একটু পানি যদি আমার ভাইজান আলী আসগরকে পান করাতে পারতাম, আমার ভাই মুচকি দিয়ে হাসতো। আব্বা একটু পানি পাওয়া যাবে না? হযরত ইমামে হুসাইন তৈরি হয়ে যাবে, কারবালার ময়দানে যাবে। হযরত সাকিনা দৌড় দিয়ে ছুটে পড়ল চাচা জান হযরত আব্বাসের কাছে। আব্বা, ও চাচা জান, আমার ছোট ভাই 6 মাসের শিশু আলী আসগর চোখটা যে বন্ধ করে নেছে। চাচা, আব্বা জান তো পানি দিল না, একটু পানি দাও না চাচা, আমার ছোট ভাইকে পান করাবো। চাচা, আমার ছোট ভাইকে যদি আমি একটু পানি পান করাতে পারি, আমার ছোট ভাই চোখ খুলে আমার দিকে দেখবে, মুচকি মুচকি হাসবে। চাচা একটু দাও না, একটু দাবে না? হযরতে আব্বাস সালাম বারদার জানো হযরতে সাকিনার কথা শুনে জানো বলছে, বেটি রে দাঁড়া বেটি, আমি তোমাকে পানি দেবো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাতিজি সাকিনার জানো কথা শুনে আর সহ্য করতে পারল না। আহারে মুসলমান, হযরতে আব্বাস জানো মস্কিজা চামড়ার মস্কিজা কলসখানাকে ঘাড়ে নিয়ে ঘোড়ার উপরে সাবার হয়ে ফুরাতের দিকে যেন রওনা হবে। হায়রে ইমামে হুসাইন সামনে এসে গেল। ভাই তুমি কোন কানে যাচ্ছ ভাই? হযরতে আব্বাস বলে, ভাইজান আমি আপনার কাছে ইজাজত নিতে আসলাম। বলি ভাইজান, আমার সাকিনা জানো আমার কাছে এসে বারবার যেন পানি চাইছে। বলি ভাইজান একটু আমাকে আদেশ দাও না। হযরতে ইমামে হুসাইন বলেছিল, আব্বাস রে তুমি তো আমার জানের জান রে ভাই, তুমি তো আমার পরাণের পরাণ, তুমি তো আমার ডান হাত, তুমি তো আমার বাম হাত। ভাই তুমি যদি শহীদ হয়ে যাও ভাই, আমি বরবাদ হয়ে যাব।
বলি ভাইজান আব্বাস, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদেরা পানি দেবে না, তুমি যেও না ভাই, যেও না। হযরতে আব্বাস বারবার রিকোয়েস্ট করে হযরতে ইমামে হুসাইনের কাছ থেকে আদেশ নিয়ে হযরতে আব্বাস জানো ফুরাতের দিকে ছুটে পড়লো। আল্লাহু আকবার কাবীরা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিৎকার করে বলে দিল লোকজনেরা, আব্বাসকে পানি নিতে দিও না। আব্বাস যদি পানি নিয়ে খিমাতে পৌঁছে যায়, রোজ কিয়ামতের সকাল হয়ে যাবে, কারবালা লড়াই মিটবে না। বলি লোকজনেরা, তোমরা কেউ পানি নিতে দিও না, তৈরি হয়ে যাও। হায়রে আব্বাস সালাম বারদার মাসকিজা খানা জানো ঘাড়ে নিয়ে পানি নামার জন্য জানো ফোরাত নদীতে পৌঁছে গেল। পানি নিল, চতুর্দিক থেকে তীর আসে। আব্বা জীবনে কথা রয়েছে, হযরতে আব্বাস সালাম বারদার পানি জানো কলসিতে নিয়ে সে চামড়ার মাসকিজাতে নিয়ে জানো খিমার দিকে রওনা হলো। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আব্বাস পানি জানো নিয়ে চলে আসে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করছে, ওহে লোকজনেরা, আব্বাস পানি নিয়ে চলে আসলো, যদি খিমাতে পৌঁছে যায়, রোজ কিয়ামতের সকাল হয়ে যাবে, কারবালা লড়াই মিটবে না। এ আমার লোকজনেরা, চতুর্দিক থেকে আব্বাসকে ঘিরে নাও, ঘিরে নাও, চতুর্দিক থেকে তীর বল্লম তরোয়ার চালাও। আব্বাস যেন পানি নিয়ে কারবালায় পৌঁছাতে না পারে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে হযরতে আব্বাস পানি নিয়ে জানো আগে বেড়ে যাচ্ছে, আগে বেড়ে যাচ্ছে, চতুর্দিক থেকে জানো তীর জানো চলে আসছে। হযরতে আব্বাস সালাম বারদার পায়ের ইশারা করছে ঘোড়াকে, ঘোড়াও শিকারি করা ঘোড়া জানো তীর চাইতে বেশি জানো ছুটে যাচ্ছে, কারেন্ট চাইতে বেশি জানো চলছে। আল্লাহু আকবার কাবীরা। চতুর্দিক থেকে জানো হযরতে আব্বাসকে ঘিরে নিল। হায়রে আব্বাস চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, চতুর্দিক থেকে জানো তীর এসে এসে হযরতে আব্বাসের সর্বশরীর জানো ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আব্বাস তীর গুলা যে কাফির গোলেরা মেরেছে, তীরের আগালে যেন জহর দিয়ে, তীরের আগালে যেন জহরিলা বিষ লাগিয়ে লাগিয়ে তীর ছাড়তো। আহারে মুসলমান, যে জায়গাতে আব্বাসের যেন এসে লেগেছে, আগুনের মতো যেন জ্বলে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে আব্বাস, তবে ও জানো সেই দিকে ধ্যান দেয় না, ঘোড়াকে জানো ইশারা করে যাচ্ছে, খিমার দিকে জানো বেড়ে যাচ্ছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানো চিৎকার করে আবার জানো বলে যাচ্ছে, হযরতে আব্বাস যদি পানি নিয়ে খিমাতে পৌঁছে যায়, রোজ কিয়ামতের সকাল পর্যন্ত কারবালা লড়াই মিটবে না। এ আমার লোকজনেরা, তোমরা খিমাতে পৌঁছাতে দিও না। হযরতে আব্বাস জানো চলে যাচ্ছে। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের এক কুকুর কামিনা গাদ্দারে রাসূল যে হাতে মাসকি জাটা নিয়েছিল, এমন ভাবে তলোয়ার খানা মারলো, হায়রে সে হাতখানা জানো দেহ থেকে ছুটে জমিতে পড়লো। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আব্বাস যেমনই হাতখানা কেটেছে, মাসকিজা খানা সে হাত থেকে পড়তে যাবে, হায়রে আব্বাস জানো পড়তে দিল না, ডান হাতখানা বাড়িয়ে মাসকিজা খানাকে ধরে নিল। হযরতে আব্বাস সাকিনার সাথে যে ওয়াদা করেছে, বেটি যেই কইরা হোক না কেন রে মা, তোমাকে আমি পানি এনে দেব।
হাজরাতে আব্বাস সেই কথাটাকে ভেবে ডান হাতেই যেন মাস্কি জানিয়ে আছে, সে হাতে যেন তালওয়ার চলাচ্ছে, ঘোড়াকে পায়ের ইশারা দিচ্ছে, ঘোড়া যেন কারেন্টের মতো যেন খিমার দিকে ছুটে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আবার এমন ভাবে মারল তালোয়ার, হযরতে আব্বাসের ডান হাতখানা জোজানো দেহ থেকে ছুটে মাটিতে পড়ল। হযরতে আব্বাস যেমনই হাতখানা দেহ থেকে ছুটবে, হায়রে পানির মাস্কি খানাকে জানো মাটিতে পড়তে দিল না, নিজের মুখখানাকে বাড়িয়ে নিজের দাঁতে যেন ধরলো। হায়রে আব্বাস আর যেন বরদাস্ত করতে পারে না, ডান হাতখানাও যেন কেটে গিয়েছে, বাম হাতখানাও কেটে গিয়েছে। আরে মুসলমান, হযরতে আব্বাস বরদাস্ত করতে পারে না। আব্বা জানের কথা মনে পড়ে গেল, আম্মা জানের কথা মনে পড়ে গেল। হযরতে আব্বাস যেন কাঁদতে কাঁদতে খিমার দিকে চলে যাচ্ছে। আহারে মুসলমান, চতুর্দিক থেকে যেন তীর আসছে, তীরগুলা যেন ঘোড়ার সর্ব শরীরে পর্যন্ত গেঁথে গিয়েছে। এমন করে এক গাদ্দারে রাসূল, দুশমনের রাসূল যেন তীর ছাড়লো, সে তীরখানা এসে সে পানির মাস্কি যাতে এসে লাগলো। আল্লাহু আকবার কাবীরা। যেমনই মাস্কি যাতে লাগলো, হায়রে সম্পূর্ণ পানি যেন মাস্কি যা থেকে পানিতে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। হায়রে গাদ্দারে রাসূল, দুশমনে আহলে বাইত এমন ভাবে তলোয়ার খানা মারল গো, হযরতে আব্বাস ঘোড়ার উপর থেকে যেন জমিতে পড়ল। হায়রে আব্বাস আওয়াজ দিচ্ছে, ভাইজান তুমি কোন কানে আছো গো? ভাইজান, ও হুসাইন ভাইজান তুমি কোন কানে আছো ভাই? একটু আব্বাসের খবর নাও ভাই। আর আমি সাকিনাকে ভাই পানি দিতে পারলাম না। হযরতে ইমামে হুসাইন দেখছে তো খালি ঘোড়া, হযরতে ইমামে হুসাইনের সামনে যেন খিমার সামনে যেন দাঁড়িয়ে আছে, ঘোড়ার সর্ব শরীরে যেন তীর গাঁথা। হযরতে ইমামে হুসাইন বুঝতে পেরে গিয়েছে আমার ভাইজান আর দুনিয়াতে নাই। হযরতে ইমামে হুসাইন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহর দিকে যেন ছুটে এসে দেখছে তো, হায়রে আব্বাস ভাই ভাই বলে যেন মাটিতে পড়ে আছে। হায়রে ইমামে হুসাইন হযরতে আব্বাসকে নিজের যেন বুকে ধরল, বলে ভাইজান আমি বরবাদ হয়ে গেলাম ভাই। বলি ভাইজান তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাই, আমার হাতখানা যেন লুল্লা হয়ে গেল। বলি ভাইজান তোমাকে ডান হাত ভেবেছিলাম, তোমাকে বাম হাত ভেবেছিলাম। বলি ভাইজান আমার তোমাকে আমি আমার জানের জান ভেবেছিলাম। বলি ভাই আব্বাস রে তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাই। হায়রে আব্বা চোখ যেন খুলে দিল, চোখটা বন্ধ করেছিল। হযরতে ইমামে হুসাইনের কথা শুনে জানো নিজের চোখ দুটি যেন খুলে দিল। হযরতে আব্বাস ভাইজান ইমামে হুসাইনের দিকে দেখছে
আর যেন কেঁদে যাচ্ছে, বলে ভাইজান আর আমি তোমার সাথে থাকতে পারলাম না ভাই। বলি ভাইজান হুসাইন আমি সাকিনার সাথে ওয়াদা করে এসেছিলাম ভাই সাকিনাকে পানি দেব বলে। বলি ভাইজান হুসাইন আর আমি সাকিনাকে পানি দিতে পারলাম না। বলি ভাইজান আমার তোমার লাডলি দুলারি বেটি আমার ভাতিজাকে ভাতিজিকে বলে দিও ভাই দয়া করে ভাইজান আমাকে জানো ক্ষমা করে দেয়। হযরতে আব্বাস হযরতে ইমামে হুসাইনের জানো কোলে মাথা খানা পেয়ে একটু মুচকি মেরে হেসে হযরতে আব্বাস জানো দুনিয়া থেকে বিদায় হলো। পরের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় ইমামে হুসাইন আর জানো বরদাস্ত করতে পারে না হযরতে আব্বাসকে নিয়ে কিমত দিকে জানো চলে আসলো। হযরতে ইমামে হুসাইন হযরতে আব্বাস ভাইজানের মাথা দেও হযরতে আব্বাসকে নিজের কোলে নিয়ে যেন হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হায়রে কিমার লোকেরা সবাই যেন বেরিয়েছে হযরতে আব্বাসের দিকে তাকিয়ে আছে। হায়রে সাকিনা হাউমাউ করে কেঁদে যাচ্ছে। চাচা যান আমি যদি আপনার কাছে পানি না চাইতাম, বলি চাচা যান আপনাকে শহীদ হতে হতো না। চাচা গো দয়া করে চাচা আমাকে ক্ষমা করবে। বলি চাচা যান আমার পিয়া যেন বুঝে গিয়েছে, আমার খিদা যেন মিটে গিয়েছে। চাচা আপনার কাছে আর পানি চাইবো না। বলি চাচা যান দয়া করে চাচা গো আমাদেরকে ছেড়ে যেও না। আপনাকে ছেড়ে আমি সাকিনা থাকতে পারবো না। বলি চাচা যান একবার চোখ খুলে চাচা আমার দিকে তাকিয়ে দেখো না, আমি যে তোমার প্রিয় ভাতিজি সাকিনা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। বলি চাচা যান রাত্রে চাচা গো যদি সাকিনাকে না দেখতে চাচা রাত্রে ঘুমাতেন না। বলি চাচা সকালে যদি সাকিনাকে না দেখতে চাচা সাকিনাকে না দেখতে কোনো কাজে যেতে না। বলি চাচা গো আজকে তোমার ভাতিজি সাকিনা তোমার সামনে দাঁড়িয়ে আছে, একবার চোখ খুলে আমার দিকে দেখো না। হযরতে সাকিনা হাউমাউ হাউমাউ করে হযরতে আব্বাস সালাম বারদারের কি আব্বা আব্বা বলে ডেকে যাচ্ছে, অঝর নয়নে কেঁদে যাচ্ছে। চাচা একবার চোখ খুলে দেখো এই মুসলমান। হায়রে আব্বাস পানির জন্য গিয়েছিল, তালোয়ার যখন মেরেছিল বাম হাত যখন হযরতে আব্বাসের কেটেছিল হযরতে আব্বাস আহ বলে উঠেছিল। ডান হাত যখন কেটেছিল আহ শব্দ বলে উঠেছিল। হায়রে আব্বাস ইসলামের জন্য নানা জানের দিনকে বাঁচাবার জন্য নিজের জান খানাকে কুরবান করে দিল। তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুর তাদের মধ্যে রহম হয়নি, তাদের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মোহর মেরে দিয়েছিল। তাদের মধ্যে কোনো দয়া হয়নি, তাদের মধ্যে আহলে বাইতের ভালোবাসা জাগেনি। এই মুসলমান হযরতে আব্বাসকে ভালোবাসনেওয়ালা এ আব্বাজি ভাইরা আমার, আমি মাত্র একজনকে দেখতে চাই। 2000 টাকা ভাইজান, মাত্র একজনকে দেখতে চাই হযরতে আব্বাস। কবরে রে আজব গো বন্ধু কি বলিব যন্তরি না,
ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি জান্তরি না এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা যখন আজরাইল ফারিস্তা যখন আজরাইল ফারিস্তা আসবে মুমিন ভাইও রে যখন আজরাইল ফারিস্তা আসবে মুমিন ভাইও রে যতই কাঁদিলে ছাড়বে না এই সোনার শরীর পরে রবে গো যাবে খালি হাতে এই মাটির দেহ পরে রবে গো যাবে খালি হাতে কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি জান্তরি না কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা যখন আজরাইল ফারিস্তা যখন আজরাইল ফারিস্তা গুর্জ মারবে মুমিন ভাইও রে যখন আজরাইল ফারিস্তা যখন আজরাইল ফারিস্তা গুর্জ মারবে মুমিন ভাইও রে নবীর কলমা কেন পড়নি নবীজি উম্মতেরি পুঁজি গো বুঝা কেন বুঝনি নবীজি উম্মতেরি পুঁজি গো বুঝা কেন বুঝনি কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি জান্তরি না কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা আব্বাজি যতই বাধা